আপনার সাথে কিছু কথা বলতে পারি? বলতেছি নিজে ঠিক আছে। গোসল করছেন আজকে? আপনার জীবনের গল্পটা শুনতে যাবো, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য আজকে নতুন কিছু থাকতেছে। আমি তৌহিদ বের হয়ে পড়েছি একজন মানুষের খোঁজে, যার কাছে গিয়ে আমি তার জীবনের গল্পটা শোনার চেষ্টা করব। যাই হোক, আমি আজকে চলে এসেছি বগুড়া চারমাথায়। তো এখানে আমি একজন অসহায় এবং পাগল বাবা খোঁজার চেষ্টা করব এবং তিনাদের জীবনের গল্পটা আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবে। তো যাই হোক, আমরা ফ্লাইওভারের নিচে চলে আসলাম। এখন আমরা যাব যেখানে বাসগুলো থাকে, মূলত অসহায় দরিদ্র মানুষগুলো যেখানে থাকে সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখতেই তো পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি, কিন্তু কারো কোনো খোঁজ মিলতেছে না। তো দেখি পুরোটা ঘুরে চেষ্টা করি কাউকে পাই কিনা। তো যাই হোক, আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য ধামাকা থাকতেছে। তো আমরা এখন সামনের দিকে কন্টিনিউ করতেছি, দেখতেছি সামনে আমরা কাউকে পাই কিনা। পাওয়া গেছে সামনে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা একজনের সন্ধান পেয়েছি। এখন ওনার কাছে যাই, দেখি কি ওনার সাথে একটু গল্প করা যায় কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে কিছু কথা বলতে পারি? বলতেছি নিজে আপনার জীবনের গল্পটা শুনতে যাবো, আপনি কি বলবেন? আমি করেন দেখার না। তো যাই হোক, ওনার জীবনের গল্পটা তো বলা শুরু করেছে, কিন্তু আমি তো বুঝতেছি না উনি কি বলতেছে। আপনারা একটু শুনে দেখুন। দেখা অন্ধকার থেকে সবই কতদিন থেকে এখানে আছে? আমি ভালোই 10 বছরের মতো। আপনি কোথায় যাপন করেন? রাত্রি আমি এখানেই থাকি। বাসাটা কোথায় এটা তো জানা হতো না। আমি তো বুঝতে পারিনি। কদম বাজে গেছেন না স্যার? জি 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 নিজস্ব বাপে থাকা আর হলো দুই ভাই। তো যাই হোক, এই মামা এসে ওনার পরিচয়টা দিল এবং মামা বলল যে ওনারা নাকি বাল্যকালের বন্ধু, একসঙ্গে কাজ করতেন। উনি আগে এখানে মিস্ত্রি ছিলেন, এটাও বললেন এই মামা। বাল্যকালে বন্ধু ছিলেন, আপনার বাল্যকালের বন্ধু ছিল? একটা ভালো মিস্ত্রি ছিল, মানে ইনি একটা আগে ছবির একজন ভিতরে ভালো মিস্ত্রি ছিল। বলকানে যে ভালো মিস্ত্রি ছিল, জগে ধমক পড়ে। তো যাই হোক, এই মামার কাছ থেকে আমরা শুনে যা বুঝতে পারলাম যে এই মামা বলতেছে যে ও আগে খুব ভালো মানের একজন মিস্ত্রি ছিল। পরিবারের পরিকল্পিতভাবে এরকমটা করা হয়েছে, এরকমটা দাবি করছেন এই মামা। আমি চা খাবেন? চা খাবেন, বিশেষভাবে পরিবেশন করে আপনাকে দিতে হবে। বিশেষ করে তো কথা হচ্ছে যে ওনাকে যদি কোনো কিছু খাওয়াইতে হয় তাহলে বিশেষভাবে পরিবেশন করে তিনাকে দিতে হবে, এটা তিনি বলতেছেন আর কি। যাই হোক, এই মামাও বলতেছেন। তো আমরা চা এনে তিনাকে বিশেষভাবে আপ্যায়ন করলাম। ও মামা বলতেছিল যে উনি কোথাও কিছু খান না, তবে আপনাদেরটা নিল, এটা আমাদের ভাগ্য নাকি। ঠিক আছে। গোসল করছেন আজকে? এই চ্যানেলটাকে না চিন্তা বাপও নেই মাও নেই কেউ নেই, এখন নেব। তো ওই মামা বলতে চাচ্ছিল যে তিনি বর্তমান এতিম বললেই চলে, তো তিনাকে একদিন ফ্রেশ করার জন্য আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেন। তো আমরা বললাম যে আমরা ইনশাল্লাহ একদিন এই উদ্যোগটা নিয়ে এখানে আসব। আমাদের চারপাশে এরকম মানুষ থেকেই থাকে, আমরা যদি একটু উদ্যোগ নিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, তাদের সাথে কথা বলি, তাহলে হয়তোবা তিনাদেরকে আমরা কিছু দিতে পারতেছি না, কিন্তু সাময়িক সময়ের জন্য তিনাদেরকে আমরা হাসাতে পারতেছি বা তিনাদের খুশি করার চেষ্টা করতেছি। সবাই এরকম উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেষে ওই মামা বলছিল যে তাকে পরিকল্পিতভাবে এরকমটা করা হয়েছে। এনার ইনকাম ভালো ছিল, ওনার ভাই ভ্যান চালিয়ে খেতেন, তিনি তেমন ইনকাম করতে পারতেন না। তো যার কারণে হিমচামি করে মানে এরকমটা করা হয়েছে, এরকমটাই দাবি করেছেন এই মামা। তো এরকমটা আর পৃথিবীর কোনো মানুষের সাথে না হোক। আমাদের পরবর্তীটা ভিডিও হবে যে এই মামাকে আমরা কিভাবে একটু পরিপাটি করতে পারি, সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে আরেকটা নতুন ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।